সামনেই আসছে রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আমরা সবাই কম বেশি খাজা বানিয়ে থাকি, তবে খাজার পারফেক্ট ভাবে বানানোর জন্য সঠিক পরিমাপ না হলে পারফেক্ট হয় না। আর খাজা বানানো সবাই একটু ঝামেলার মনে করেন, কারণ পারফেক্ট হয় না বলে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে একদম দোকানের মতো মুচমুচে পারফেক্ট রসালো খাস্তা খাজা, যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পারফেক্ট রসালো খাস্তা খাজা বানানোর জন্য আমি একটা প্রথমে বোল নিয়েছি, তাতে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, দিয়েছি হাফ চামচ মতো নুন, আর দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ঘি। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে একটু টেস্টটা ভালো আসে। এরপরে ঘি আর নুনটাকে ময়দার সাথে খুব ভালো করে ময়ান দিয়ে নেব, তবে ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে। দেখুন আমি এরকম ঘষে ঘষে ভাবে ময়ান দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে ময়দার সাথে ঘিটা লেগে যাবে। এরপর মুঠোর মধ্যে কিছুটা ময়দা এইভাবে দলা পাকিয়ে নেবেন, দিয়ে একটু চাপ দেবেন, যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে পারফেক্ট ভাবে ময়ানটা মাখানো হয়েছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে জলটা আপনারা রুম টেম্পারেচারে জল নেবেন, তবে খুব বেশি জল একসঙ্গে দিয়ে দেবেন না, এতে করে নরম হয়ে যাবে, যেহেতু ডোটা একটু নর্মাল রুটি পরোটা থেকে একটু শক্ত হবে। দেখুন ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা বোল দিয়ে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, এতে করে খুব সুন্দর সেট হয়ে যাবে। এই সময়ের মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। নিয়েছি একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, দেখুন মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চিনি রয়েছে, ওজন হিসাবে 250 গ্রাম চিনি। আর ওই মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আমি জল দিয়েছি। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দেব, দিয়ে চিনি শিরাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এরপরে দিয়ে দেব ফ্লেভারের জন্য 2টো এলাচ। চিনি শিরাটা এখানে একতার করবার প্রয়োজন নেই, একটু চিটচিটে হলেই হবে। দেখুন ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এরপরে আমি এতে 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেব, এতে করে চিনি শিরাটা ঠান্ডা হলে আর জমে যাবে না। এরপরে ময়দার ডোটাকে দেখে নেব। দেখুন ডোটা কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আবারও একবার ডোটাকে খুব ভালো করে মেখে নেব, মেখে আরো একটু স্মুথ তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি লেচি আকারে কেটে নেব। আমার এখানে 6টা মতো লেচি হয়েছে। এরপর এক একটা লেচি আমি হাতের চাপের সাহায্যে একটু খুব ভালো করে গোল করে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে রুটিটা বেলা যাবে। এখন গোল করা হয়ে গিয়েছে। এরপরে বোলটাকে সরিয়ে রাখবো। এরপরে আমি একটা নিয়েছি বেলুন চাকি, তার উপরে আমি 1 চা চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নেব। দিয়ে আমি একটা লেচি দেখুন দিয়ে দেবো এর উপর। 2টো সাইড আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে লাগিয়ে দেব। দিয়ে আমি এটাকে খুব পাতলা করে একটু বেলে নেব, যেরকম নর্মাল রুটি বেলা হয় তার থেকে একটু পাতলা হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। দেখুন ঠিক এইরকমই পাতলা করে বেলে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে পাতলা পাতলা লেয়ার পড়বে, আর এতে করে খাস্তাটা খেতে আর দেখতে ভীষণই ভালো হবে। আমি আরো একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আবারও একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দেখুন বেলে নিয়েছি পাতলা করে, কত সুন্দরভাবে হয়েছে। ঠিক এইভাবে আমি সবকটা লেচি একই রকম ভাবে বেলে নেব। এখন সবকটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা একটা করে লেয়ার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি প্রথমে একটা রুটির উপরে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল, তবে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এরপরে সাদা তেল রুটির চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে নেবেন। এখন আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে সুবিধে হয় খুব ভালো। পরে আমি একটা ছাঁকনি নিয়েছি, তাতে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা এবার রুটির চারি সাইডটা খুব ভালো করে ছড়িয়ে দেব, তবে হাত দিয়ে ছড়ালে এক এক জায়গায় একটু দলা পাকিয়ে যায়, তাই আপনারা এইভাবে দেবেন, খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা সব দিকটাই লেগে যাবে। পরে উপর থেকে আমি আরো একটা রুটি দিয়ে দেব। এইভাবে একে একে প্রতিটা লেয়ার একই রকম ভাবে তৈরি করে নেবেন। এখন সবকটা রুটি একসঙ্গে তৈরি করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে আলতো হাতে আমি হালকা করে বেলে নেব, তবে খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, এতে করে আটকে যাবে, তখন লেয়ারগুলো আর ছাড়বে না ভাজবার সময়। বেলা হয়ে গিয়েছে, উপর থেকে আবারও একটু তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দিয়ে এরপরে দেখুন আলতো হাতে এইভাবে চেপে চেপে দেখুন রোলটা করে নেবেন। রোলটা করবার সময় একটু টাইট ভাবে করবেন। তারপর রোলটা করা হয়ে গেলে এই কানাটা একটু করে জল লাগিয়ে নেবেন, নিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে দেবেন, এতে করে খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর কানাটা খুলে যাবে না ভাজবার সময়। এরপরে এই রোলে 2টো সাইড আমি কেটে বাদ দিয়ে দেব। এরপরে এগুলোকে আমি খাজার আকারে দেখুন কেটে নেব। দেখুন ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, আমি খুব বেশি মোটা মোটা করিনি, তবে খাজা খুব একটা বেশি মোটা হলে ভালো লাগে না। দেখুন সমস্ত খাজা আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন এক একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতগুলো লেয়ার পড়েছে। দেখুন যত লেয়ার বেশি পড়বে খাজাগুলো ততটাই খাস্তা হবে আর খেতে ততটাই বেশি ভালো লাগবে, আর লেয়ারগুলো খুলে গেলে আরো বেশি ভালো লাগবে। দেখুন
কতটা সুন্দর তৈরি হয়েছে, পারফেক্ট তৈরি হয়েছে। এরপরে আমি এগুলোকে একটু বেলে নেব। দেখুন এর থেকে আমি একটা খাজার লেচি নিয়েছি, নিয়ে হাতের চাপে দেখুন একটু হালকা করে চাপে একটু লম্বা করে দিচ্ছি। তবে খুব বেশি চাপ দেবেন না, হালকা করে দেবেন। এরপরে বেলন বাড়ি দিয়ে আমি হালকা করে এটাকে একটু লম্বা করে নেব। তবে খুব বেশি চাপ দিয়ে করবেন না, এতে করে লেয়ারগুলো আটকে গেলে পরে ভাজবার সময় আর খুলবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, লেয়ারগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আরো একটা এই একই রকম ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের চাপে একটু আলতো ভাবে একটু সোজা করে নেবেন, তারপরে বেলন বাড়ি দিয়ে একটু হালকা ভাবে বেলে নেবেন। তবে খাজা একটু লম্বা আকারের হয়, তাই একটু লম্বা ভাবে করে নেবেন। ঠিক একই রকম ভাবে আমি বাকি লেচিগুলোকেও বেলে নেব। তবে বেলবার সময় অবশ্যই আপনারা সাবধানে বেলবেন, খুব বেশি চাপ দেবেন না, এতে করে লেয়ারগুলো আটকে গেলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে না খাজা। দেখুন সমস্ত লেচি আমার বেলা হয়ে গিয়েছে, আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তবে লো ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন, হাই ফ্লেমে গরম করবেন না। তেলটা হালকা গরম হলে এরপরে আমি এগুলোকে দিয়ে দেব। আমি এখানে দুটো খাজা একসঙ্গে ভেজে নেব। তবে পুরো খাজাটা আপনারা কিন্তু লো ফ্লেমে ভাজবেন, এটাকে একদমই হাইতে দেবেন না, এতে করে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে কালার এসে যাবে। এই খাজাগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, ওটা আপনা থেকেই তেলের উপর ভেসে উঠবে। তারপরে আলতো হাতে এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবেন। দেখুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি কালার করবেন না, এতে করে একদমই ভালো লাগে না। দেখুন দুটো খাজা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে তেল থেকে আমি তুলে নেব ঝাঁঝরির সাহায্যে, নিয়ে আমি একটা স্ট্রেনারের উপরে রেখে দেবো। এতে করে এক্সট্রা যে তেলটা থাকে সেই তেলটা ঝরে যাবে। তেলটা ঝরে গেলে তারপরে চিনি শিরার মধ্যে এটাকে ডুবিয়ে দেবেন। আর যদি চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন, যেহেতু গরম শিরা হলে এর মধ্যে খুব তাড়াতাড়ি রসটা ঢুকে যায়। রসের মধ্যে খাজাগুলো ডোবানোর পরে খুব বেশি সময় ধরে রাখবেন না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটাকে তুলে নেবেন। দেখবেন এর মধ্যে রসটা চলে যাবে। তারপর একটা প্লেটের মধ্যে রেখে দেবেন, কিংবা স্ট্রেনারের উপরেও রাখতে পারেন, এতে করে এক্সট্রা যে চিনির রসটা সেটা ঝরে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে পারফেক্ট দোকানের মতো মুচমুচে রসালো খাস্তা খাজা। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, রসালো হয়েছে, আর লেয়ারগুলো দেখুন প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। আপনারা যদি পারফেক্ট এইভাবে বানাতে চান তাহলে প্রতিটা টিপস ফলো করে আপনাকে তৈরি করতে হবে, আর প্রতিটা পরিমাপ কিন্তু একই রকম রাখতে হবে। কম বেশি কিছু করলে কিন্তু একটু ভুল হয়ে যাবে। দেখুন কতটা রসালো হয়েছে আর মুচমুচে হয়েছে, আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে, আর মুখে দিলে একদমই মিলিয়ে যাচ্ছে। তাহলে এই রথযাত্রায় বানিয়ে ফেলুন পারফেক্ট ভাবে রসালো খাস্তা খাজা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।